ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ومن شر حاسد إذا حسد وقال النبي صلى الله عليه وسلم ولا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا ولا تقاطعوا وكونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله যাবতীয় প্রশংসা তারিফ ও গুণগান একমাত্র শুধুমাত্র আল্লাহ জাল্লা শানুর জন্য যিনি আমাদেরকে আজকে জিলহজ্জা মাসের চতুর্থ জুমায় জুমার সালাত এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে মসজিদে আসার বসার আমাকে খুতবা প্রদান আপনাদেরকে শোনার তৌফিক দান করলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নবী আমাদের আদর্শ যার রেখে যাওয়া সুন্নাত বাস্তবায়ন করা আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য যিনি আমাদেরকে সত্য সঠিক পথ দেখিয়েছেন তার উপর অসংখ্য গণিত দুরূদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকের জুমার খুতবায় আমরা যে বিষয়ে আলোচনা শুনব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অন্তর বিধ্বংসী এবং ঈমান বিধ্বংসী একটি বিষয় যা থেকে বেঁচে থাকা আমাদের প্রত্যেকের জন্য অতীব জরুরি। কোরআন এবং হাদিসের আলোকে বিষয়টি ইনশাআল্লাহ আমরা আলোচনা করব।
কোরআনুল কারীমের 113 নম্বর সূরা সূরা ফালাক এর 5 নম্বর আয়াত, শেষের আয়াতটি আমি খুতবা পাঠের সময় পড়েছি। আলোচ্য বিষয়টি এই আয়াতের মধ্যে সন্নিবেশিত হয়েছে এবং গুরুত্বের সঙ্গে সূরার সর্বশেষ এই বিষয়টি আলোচিত হয়েছে। বিষয়টি হলো হিংসা বিদ্বেষ। বিষয়টি সম্পূর্ণ অন্তরের সঙ্গে সম্পৃক্ত, এজন্য বিষয়টি অত্যন্ত ভয়াবহ। কেউ যদি কাউকে হত্যা করে, হত্যা করা একটা অপরাধ, হত্যা করলে তাকে বাস্তবতায় আসতে হয়, তাকে আঘাত করতে হয়, মারতে হয়। কিন্তু কেউ যদি অন্তর দিয়ে কারো প্রতি বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, হিংসা পোষণ করে, কারো নিয়ামতে হিংসা করে, তাহলে এটা ঠেকানোর শক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নাই। একজন অন্তরে অন্তরে আপনাকে দেওয়া আল্লাহর নিয়ামতের হিংসা করতেছে, আপনি তো টের পাচ্ছেন না, কারণ বিষয়টি হলো সম্পূর্ণ অন্তরের বিষয়। এখন কারো অন্তরে কেউ প্রবেশ করতে পারে না, এজন্য হিংসা এটা ঠেকানো অত্যন্ত কঠিন একটা কাজ। আর এটা থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর সাহায্য নিতে বলেছেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ বলেন, তোমরা আশ্রয় চাও, বলো অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হে আল্লাহ আপনার কাছে আমি হিংসুকের হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করতেছি যখন সে হিংসা করে। আল্লাহর কাছে আশ্রয় চাইতে আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, আমরা যেন আল্লাহর কাছে হিংসুকের হিংসা থেকে বাঁচতে আশ্রয় চাই। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই বলছি, কেউ কাউকে হত্যা করলে বাস্তবতায় আসতে হবে, তাকে আঘাত করতে হবে, যে কোনোভাবে তাকে পরাস্ত করে তাকে হত্যা করতে হবে। কিন্তু কেউ যদি অন্তর দিয়ে কারো প্রতি বিদ্বেষ হিংসা পোষণ করে, তাহলে তাকে ঠেকানোর শক্তি কারো নাই। এই জন্য আল্লাহ শিখাচ্ছেন যে তোমরা মানুষের হিংসা থেকে বাঁচার জন্য আমার কাছে আশ্রয় চাও। তাহলে হিংসার বিষয়টা কতটা মারাত্মক জিনিস, হিংসা যে অত্যন্ত মারাত্মক এবং অন্তর বিধ্বংসী একটি কাজ, একটি বিষয়, সেটি আমরা কোরআনুল কারীমের অনেক উপমা আপনাদের সামনে পেশ করতে পারবো। কোরআনে বর্ণিত হয়েছে। যেমন, আগে একটু বিশ্লেষণ করি হিংসা জিনিসটা কি। হিংসা জিনিসটা হইল, আপনাকে আল্লাহ কোনো নিয়ামত দিছেন, আপনাকে টাকা পয়সা দিছেন, অথবা অন্য কোনো দিক দিয়ে আল্লাহ আপনার সুখ সৌন্দর্য দিয়েছেন। এখন এই জিনিসটাকে আপনার শত্রু বা আপনাকে দেখতে পারে না, আপনাকে ভালো পায় না এমন ব্যক্তি আপনাকে হিংসা করতেছে যে ওর এত কিছু হয়ে গেল কিভাবে। মানে নিয়ামতের প্রতি বিদ্বেষ পোষণ করা, আরেকজনের নিয়ামতে অসন্তুষ্ট হওয়া, এটাকেই বলা হয় হিংসা। আর এই রোগটা, এই ব্যাধিটা আমাদের ঘরে ঘরে আছে। একজনের ভালো অবস্থান আরেকজন সহ্য করতে পারে না, হিংসা করে। এই অবস্থার কারণে আমরা উন্নতি করতে পারি না। হিংসা যেমন ব্যক্তিকে কুড়ে কুড়ে খায়, হিংসা সামাজিকভাবেও প্রভাব ফেলে এবং এই হিংসার কারণে সমাজের উন্নয়ন সাধন হয় না, উন্নতি হয় না। তো
আল্লাহর নিয়ামতের প্রতি কারো কারো উপর দেওয়া আল্লাহর নিয়ামতের প্রতি বিদ্বেষ পোষণ করার নামই হলো হিংসা। যেমন হিংসা করেছিল ইবলিস। পৃথিবীর প্রথম অপরাধ হিংসা এবং অহংকার। আসমানেরও প্রথম অপরাধ, দুনিয়ারও প্রথম অপরাধ হিংসা অহংকার। কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তাকে সৃষ্টি করলেন মাটি দ্বারা, মাটি দিয়ে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বিভিন্ন জ্ঞান দিলেন এবং তাকে অন্যান্য সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করতে নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে, এবং কি ফেরেশতাদের মধ্যে ইবলিসও শামিল ছিল, শয়তান, যে আমাদের প্রকাশ্য শত্রু বলে আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ বললেন, আমি ফেরেশতাদেরকে নির্দেশ করলাম উসজুদু আদম, তোমরা আদমকে সিজদা করো। সাথে ইবলিসও শামিল ছিল। ফাসাজাদু, প্রত্যেকেই সিজদা করলো, সকলেই সিজদা করলো আদম আলাইহিস সালামকে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস শয়তান সে সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ বললেন যে, হে ইবলিস, আমি তোকে আদমকে সিজদা করতে বললাম, মা মানাআক, তোকে কিসে বাধা দিল, কেন তুই আদমকে সিজদা করলি না? সে বলল, আনা খায়রুম মিনহু, আমি আদমের থেকে ভালো, আমি আদমের থেকে উত্তম। খলাকতানি মিন নার, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, ওয়া খলাকতাহু মিন তিন, এবং তাকে আপনি সৃষ্টি করছেন মাটি থেকে। এই যে সে হিংসা করলো, মানে মাটির সৃষ্টি অহংকার এবং হিংসা একত্রে করলো। মাটির সৃষ্টি আদম, মাটি দিয়ে আপনি তাকে সৃষ্টি করছেন, তাকে আমি কেন সিজদা করব? এটা হলো তার যুক্তি। আর মূল কথাটা হইল, আদম আলাইহিস সালামকে এখানে সম্মানিত করা হচ্ছে সিজদার মাধ্যমে। তো সিজদার মাধ্যমে কাউকে যখন আল্লাহ সম্মানিত করেন, বা কোনো নিয়ামতের মাধ্যমে যদি আল্লাহ কাউকে সম্মানিত করেন, তাহলে তার নিয়ামতের প্রতি বিদ্বেষ পোষণ করা, অসন্তুষ্ট হওয়া, অন্য কেউ তো অসন্তুষ্ট হতে পারে না। এই জায়গায় ইবলিস হিংসা এবং অহংকার দুইটাই একত্রে করলো। এজন্য হিংসা এবং অহংকার এই দুইটাই আকাশের এবং জমিনের প্রথম পাপ। ইবলিস হিংসা করলো, অহংকার করলো, তার পরিণতি কি হইল? পরিণতি কি ইবলিসের ভালো হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের সমস্ত আমলকে, জিন্দেগীর, তার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দিয়েছেন। তাকে বিতাড়িত, মারদুদ বলে ঘোষণা করেছেন, অভিশপ্ত বলে ঘোষণা করেছেন। সে বিতাড়িত হলো আল্লাহর দরবার থেকে, সে বিতাড়িত হলো আল্লাহর রহমত থেকে। ভ্রষ্টতায় লিপ্ত হলো ইবলিস তার এই হিংসা এবং অহংকারের কারণে। তাহলে কতটা মারাত্মক জিনিস হিংসা, অহংকার। জমিনে হিংসা করলো আদম আলাইহিস সালামের দুই পুত্র। একজন সে কোরবানি করেছে, আল্লাহ তার কোরবানি কবুল করেছেন, আরেকজনেরটা কবুল হয় নাই। এখন সে হিংসার মধ্যে পড়ে গেল, হিংসার বশবর্তী হয়ে তারটা কবুল হইল, আমারটা কবুল হইল না। এখন তো সে ওই যে শর্ত ছিল যার কোরবানি কবুল হবে সে সুন্দরী বোনটিকে বিবাহ করতে পারবে,
তো তার এই নিয়ামত, আল্লাহর এই কবুল হওয়া, তার ইবাদত কবুল হওয়ার, কুরবানি কবুল হওয়ার এই নিয়ামত আরেক ভাই সহ্য করতে পারলো না। এই তো জমিনে হিংসার দ্বিতীয় বীজ বপন করলেন আদম আলাইহিস সালামের সেই পুত্র কাবিল। জমিনে হিংসার আর অনেক দৃষ্টান্ত আছে। এই যে কাবিল হিংসা করলো আদম আলাইহিস সালামের অপর তার ভাই, নিজ ভাইয়ের সঙ্গে, তার পরিণতি কি হয়েছিল? তার পরিণতি হলো খুবই ভয়াবহ। সে তার ভাইকে হিংসার বশবর্তী হয়ে হত্যাই করে ফেললো। আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের একটা পাপের অংশ কাবিলের আমলনামায় গিয়ে জমা হবে। তাহলে আজ অব্দি পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যার শিকার হয়েছে। এই হত্যার মতো বড় পাপের শিকার যারা হয়েছে, যারা করেছে, প্রত্যেকের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় জমা হয়েছে। তাহলে সে কত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হিংসা তাকে এই ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে। হিংসার শিকার হয়ে ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন যাবৎ পিতার স্নেহ মায়া মমতা থেকে দূরে ছিলেন। 11 ভাই হিংসা করে ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলা থেকেই নমনীয়, সুন্দর আচার ব্যবহারের অধিকারী এবং শান্তশিষ্ট, যার কারণে পিতা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে অতীব যত্ন করতেন, আদর করতেন, মহাব্বত করতেন। আরো অনেক কারণ ছিল তাকে মহাব্বত করার। ইউসুফ আলাইহিস সালামের মা ছোটকালেই ইন্তেকাল করেছেন। স্বভাবতই ইউসুফ আলাইহিস সালাম ছোটকালে একটি স্বপ্নও দেখেছিলেন। এই স্বপ্নের কারণেও ইয়াকুব আলাইহিস সালাম তার প্রতি কিছুটা দুর্বল ছিলেন, তাকে একটু বেশি মহব্বত করতেন। কিন্তু 11 ভাই হিংসার বশবর্তী হয়ে ইউসুফ আলাইহিস সালামকে তারা শেষ পর্যন্ত কুয়ায় নিক্ষেপ করল। সেখান থেকে দীর্ঘদিন যাবৎ পিতা এবং পুত্রের মধ্যে কোনো সম্পর্ক নাই, দেখা সাক্ষাৎ নাই। ইউসুফ আলাইহিস সালাম মিশরে লালিত পালিত হলেন। পরবর্তীতে যদিও সকলের আবার মিলন হয়েছিল, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্র করে দিয়েছিলেন। এই হিংসার শিকার হয়ে ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন যাবৎ বিচ্ছিন্ন ছিলেন তার আদরের তার শ্রদ্ধেয় পিতার কাছ থেকে। হিংসার বশবর্তী হয়েছেন, হিংসার শিকার হয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কায় হিংসার শিকার হয়েছেন মক্কার কুরাইশদের মাধ্যমে। কুরাইশরা তো তাকে এভাবে বলতো যে, আল্লাহ তোমার মতো একজন মানুষের উপর কোরআন অবতীর্ণ করলেন, আল্লাহ কেন একজন প্রভাবশালী, ধনী অথবা নেতা এইরকম কারো উপর কেন কোরআন অবতীর্ণ করলেন না? কোরআনের মধ্যে অনেক জায়গায় এসেছে এই কথাগুলি। তারা হিংসার বশবর্তী হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে নাই, যে তাদের মধ্যে কেন একজন প্রভাবশালী নেতা, তাকে কেন নবুয়ত দেওয়া হলো না? নবুয়ত দেওয়া হইল কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আবার যখন মক্কা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় গিয়ে তিনি ইহুদি এবং মুনাফিকদের হিংসার শিকার হইলেন। ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হিংসা করত কেন? আল্লাহর নবীর উপর তারা ঈমান আনে নাই কেন? হিংসার বশবর্তী হয়ে। তাদের আশা ছিল শেষ নবী হবেন একজন ইসহাক আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের আরেক পুত্র ইসহাক। বনি ইসরাইলের মধ্য থেকে ইসহাক আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে শেষ নবীর আগমন ঘটবে, এটা ছিল তাদের বিশ্বাস। কিন্তু যখন তারা দেখলো যে না, শেষ নবীর আগমন হয়েছে ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে, আরবদের মধ্য থেকে, তখন তারা হিংসার বশবর্তী হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তারা ঈমান আনলেন না। তাহলে হিংসা করা এটা তাদের একটা অভ্যাস, এবং এই হিংসার বশবর্তী হয়েই তারা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধে পর্যন্ত লিপ্ত হয়েছে, বিভিন্ন বড় বড় চক্রান্ত ষড়যন্ত্র তারা করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। তাহলে পৃথিবীতে বড় যে কয়েকটি অপরাধ আছে, বড় যে কয়েকটি পাপ আছে, ধ্বংসাত্মক যে কয়েকটি পাপ আছে, তার মধ্যে হিংসা হলো অন্যতম। এই হিংসা ইহুদি জাতিকে ধ্বংস করে দিয়েছে, মানে তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে। এই হিংসার কারণে তারা নবীর প্রতি ঈমান আনে নাই। শুধুমাত্র তাদের বংশে নবী কেন জন্মগ্রহণ করলেন না, এই জন্য। অথচ তারা জানতো তাদের তাওরাতে, তাদের ইনজিলে স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আলামত, সমস্ত চিহ্ন, তিনি দেখতে কেমন হবেন, তার আচার ব্যবহার কেমন হবে, তিনি তার উম্মতের কি রকম গুণাবলী হবে, সবকিছুই তাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ ছিল এবং তাদের হাতে সে সমস্ত কিতাব ছিল। তারা সেগুলো দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তো বলছেন তারা তাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে যেমন চিনে, তাদের সন্তানদেরকে, নিজেদের ছেলে মেয়েদেরকে যেমন চিনে, তারা শেষ নবীকেও ওই রকম চিনে। কিন্তু তারপরেও তারা ঈমান আনে নাই। শুধুমাত্র তাদের বংশে কেন নবী হইল না, এই জন্য এই হিংসা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই ভয়াবহ ধ্বংসাত্মক বিষয় হিংসা থেকে রক্ষা পেতে হলে কোনো অস্ত্রের ব্যবহার আমরা করতে পারবো না, সরাসরি এটার কোনো প্রতিকার আমরা করতে পারবো না। প্রতিকার একটাই, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহকে বলতে হবে, আল্লাহ হিংসুকের হিংসা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। এছাড়া কোনো পথ নাই, কোনো মুক্তি নেই। আর যারা হিংসাকে লালন পালন করবে তারা কখনো সফল হবে না। নবীজি বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত খায়রের মধ্যে থাকবে, যতদিন পর্যন্ত তারা লাম ইয়াতাহাসাদু, যতদিন পর্যন্ত তারা তাদের সমাজে হিংসা বিদ্বেষের প্রসার ঘটবে না। হিংসার প্রসার যতদিন পর্যন্ত না ঘটবে, যেই সমাজে হিংসা যত বেশি, সেই সমাজে অশান্তি তত বেশি হবে, অকল্যাণ তত বেশি হবে, তাদের অমঙ্গল তত বেশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসাকে একটি ত্রুটিপূর্ণ স্বভাব এবং ইহুদিদের স্বভাব বলে বর্ণনা করেছেন। আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলেন, তারা কি আপনাকে এবং আপনার সাথীদেরকে আল্লাহর নিয়ামতের মধ্য হতে যা দেওয়া হয়েছে, এই নিয়ামতের জন্য কি ইয়াহসুদুন, তারা আপনাদের প্রতি হিংসা করে? আল্লাহ আপনাদেরকে কোরআন দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছেন, এই যে আল্লাহর একটা নিয়ামত আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, এই জন্যই কি তারা হিংসা করে? এজন্য তারা হিংসা করে? এটা তো আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর বন্টন। আল্লাহ কাউকে চাইলে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে তার জীবনকে সুখকর করতে পারেন। আল্লাহ চাইলে কারো জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারেন আল্লাহর নিয়ামতের কম দিয়ে, রিজিকের সংকট দিয়ে, বিপদ আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে। আল্লাহ চাইলে এটা পারেন। তো আল্লাহ যদি কারো প্রতি দয়া করে, ইহসান করে, আল্লাহ যদি কাউকে নিয়ামত দেন, এটা তো অন্য আরেকজনের তার নিয়ামতের হিংসা করা উচিত নয়, কখনোই উচিত নয়। এটা নিশ্চয়ই স্বভাব হলো হীনমন্যদের স্বভাব এবং নিচু মন মানসিকতা যাদের, তাদের স্বভাব হলো আল্লাহর কোনো নিয়ামতে অন্য কারো নিয়ামত দেখলে হিংসা বিদ্বেষ করা। এজন্য ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল হাসাদু মাযমুমুন, হিংসা হলো অত্যন্ত নিকৃষ্ট একটি বিষয়। ওয়া সাহিবুহু মাগমুমুন, এবং যে হিংসা করে এই হিংসুক ব্যক্তি হলো নিচু মন মানসিকতার অধিকারী এবং নিকৃষ্ট মন মানসিকতার অধিকারী। ওহু ইয়াকুলুল হাসানাত, আর এই হিংসা মানুষের সৎ কাজ, নেক কাজগুলিকে, নেক আমলগুলিকে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাবা, যেভাবে আপনি যদি একটা লাকড়ির মধ্যে, শুকনো লাকড়ির মধ্যে যদি আগুন জ্বালিয়ে দেন, শুকনো লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দিলে আগুন যেমন লাকড়িকে খেয়ে ফেলে,
ঠিক ওই রকমভাবে হিংসা মানুষের আমলগুলিকে, নেক আমলগুলিকে এভাবে নষ্ট করে দেয়, কারণ এটা একটা নিকৃষ্ট গুণ, একটা নিকৃষ্ট স্বভাব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতাউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরের গীবত করবে না। এই গীবত হলো অন্য আরেকটি নিকৃষ্ট গুণ। মানুষের মধ্যে পরস্পরের শত্রুতা তৈরি করার একটা গুণ হলো গীবত। আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন, এক মুসলিম আরেক মুসলিমের গীবত করবে না, নিন্দা করবে না, খারাপ ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করবে না। ওয়ালা তাহাসাদু, এবং তোমরা হিংসা করবে না। ওয়ালা তাদাবারু, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হবে না। ওয়ালা তাকাতাউ, এবং সম্পর্ক ছিন্ন করবে না, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না, দিন থেকে বিচ্ছিন্ন হবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা এক আল্লাহর বান্দা হয়ে ভাই হয়ে সমাজের মধ্যে বসবাস করো। এ হলো আল্লাহর নবীর নির্দেশ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন যেখানে ছিল না কোনো গীবত, যেখানে ছিল না কোনো হিংসা বিদ্বেষ। এই হিংসা বিদ্বেষ মুক্ত, গীবত মুক্ত সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চালু করেছেন, তখনই সেখানে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে মদিনার জীবনে। এবং একজন ভাই আরেকজন ভাইয়ের সঙ্গে কেমন আচার ব্যবহার হবে, কেমন স্বভাব চরিত্র হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগটা ছিল উৎকৃষ্ট উদাহরণযোগ্য একটা যুগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ইতিহাস যদি আমরা পড়ি, তাদের জীবনী যদি আমরা পড়ি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো তারা এক ভাই আরেক ভাইকে, এক মুসলিম আরেক মুসলিমকে কতটা প্রাধান্য দিতেন, এবং তারা একজন আরেকজনের গীবত থেকে কিভাবে দূরে থাকতেন, তারা হিংসা বিদ্বেষ মুক্ত কিভাবে থাকতেন, তাদের জীবনীগুলিতে আমরা এগুলি পেয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হিংসা অত্যন্ত ভয়াবহ একটি জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন। কারণ একজন মানুষ যখন কারো প্রতি হিংসা রাখে, যতক্ষণ পর্যন্ত এই বিদ্বেষ যতক্ষণ পর্যন্ত সে দূর না করে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে ক্ষমা পায় না, মাফ পায় না। এতটা ভয়াবহ একটা জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবু وفي رواية تعرض الأعمال في كل يوم خميس واثنين। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে বান্দার আমলসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের মাফ করেন, সকলকে মাফ করেন। ফি যালিকাল ইয়াউমি লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, এমন প্রত্যেক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন যারা আল্লাহর সঙ্গে এই 2 দিন 3 দিনের মধ্যে কোনো শিরকিয়াতে লিপ্ত হয় না। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। এটি অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে, এজন্য বলা হয়েছে সোমবার এবং বৃহস্পতিবারের সিয়ামের কথা। আল্লাহ নবী সিয়াম রাখলে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবারে কেন সিয়াম রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, আমি আশা করি আমার আমলগুলি সাইম অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হবে। সুবহানাল্লাহ। এই হাদিসেও বলা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে maaf করে দেন। ফি যালিকাল ইয়াউমি, এই দিনগুলোতে, লিকুল্লি ইমরিইন, প্রত্যেককে, লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যারা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করে না, শরীক করে না, কোনো শিরকি কাজে লিপ্ত হয় না। ইল্লা, তবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না কাকে? ইল্লামরান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউ, আল্লাহ রাব্বুল আলামিন 2 ব্যক্তিকে মাফ করেন না।
দুই ব্যক্তিকে মাফ করেন না যারা একজন আরেকজনকে হিংসা করে এবং একজন আরেকজনের মধ্যে বিদ্বেষ পোষণ করে, শত্রুতা, যাদের দুইজনের মধ্যে শত্রুতা আছে, এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। এই দুইজনের শত্রুতা মিটা পর্যন্ত, তাদের মধ্যে সিলা শান্তি স্থাপন করা পর্যন্ত তাদেরকে অবকাশ দেওয়া হয়। এই দুইজনের কোনো ক্ষমা নাই। যতক্ষণ পর্যন্ত তারা ভালো না হবি, যতক্ষণ পর্যন্ত দুইজনের মধ্যে সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে মাফ করবেন না। বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। সবাই মাফ পেয়ে যাবে, শুধু মাফ পাবে না কে? দুইজন ব্যক্তি যে একজন আরেকজনকে হিংসা করে, বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, এক মুসলিম আরেক মুসলিমের সঙ্গে শত্রুতা পোষণ করে। এবং তাদেরকে বলা হয় ফায়ুকালু, তাদেরকে বলা হয় উরকু, ফেরেশতাদেরকে বলা হয় উরকু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, উরকু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, এদের দুইজনকে ছাড় দাও, এদের দুইজনকে সুযোগ দাও, এরা যেন এদের মধ্যে সমাধান করে নেয়। সমাধান হয়ে যাবে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, দুইজনের মধ্যে যদি বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে, এই শত্রুতা মিটিয়ে নেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়ার, ক্ষমা পাওয়ার একটা সুযোগ, যারা এক ভাই আরেক ভাইয়ের মাঝে, দুইজনের মাঝে শত্রুতা আছে, শত্রুতা মিটিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। আর যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে শত্রুতা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করেন না। আমরা শবে বরাতের হাদিসগুলো জানি, শবে বরাতের গুরুত্ব ফজিলত নিয়ে যে সমস্ত হাদিসগুলো এসেছে, তার মধ্যে প্রায় 9টি বর্ণনা এমন পাওয়া যায় যে সমস্ত বর্ণনাতে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে সবাইকে মাফ করে দেন, শুধুমাত্র আল্লাহর সঙ্গে শিরককারী এবং এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণকারী এইরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। তাহলে গুরুত্বপূর্ণ দিনেও আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। এরা হলো আল্লাহর সঙ্গে শিরক স্থাপনকারী, অংশীদার স্থাপনকারী, আর এক ভাই আরেক ভাইয়ের মধ্যে বিদ্বেষ পোষণকারী, দুইজনের শত্রুতা পোষণকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। তাহলে এই হিংসা সম্পর্কে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, অন্যথায় আমাদের আমল বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। হিংসা সম্পর্কে অনেক বড় বড় মুহাদ্দিস, সাহাবী, তারা অনেক মন্তব্য করেছেন, অনেক কথা বলেছেন। তার মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একটি কথা বলেছেন। তিনি বলছেন, কুল্লুন নাসি আস্তাতিউ আইয়ারদিয়া, প্রত্যেক মানুষকে আমি সন্তুষ্ট করতে পারবো, সবাইকে আমি খুশি করতে পারবো, ইল্লা হাসিদু নি'মাতিন, কিন্তু আমি শুধুমাত্র একজন মানুষকে সন্তুষ্ট করতে পারবো না, খুশি করতে পারবো না, সে হলো যে আমার নিয়ামতে হিংসা পোষণ করে। এই লোককে আমি কখনো খুশি করতে পারবো না, কারণ এ তো আমার নিয়ামতের কারণেই আমার উপর অসন্তুষ্ট, একে আমি কিভাবে খুশি করতে পারবো? আল্লাহ তিনি আরো বলেন, ফাইন্নাহু লা ইয়ারদিয়াহু ইল্লা যাওয়ালুহা, কারণ হলো এই হিংসুক ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আমার কাছ থেকে আমার এই নিয়ামত ছুটে না যাবে। যতক্ষণ পর্যন্ত আমি, ধরেন কেউ আমার ধনাঢ্য হওয়ার কারণে কেউ আমার প্রতি হিংসা পোষণ করতেছে, যে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি, এখন ওই ব্যক্তি তো আমার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আমি টাকার মালিক থাকব। কিন্তু যখন আমি ফকির হয়ে যাব, আমি একেবারে ফুতুর হয়ে যাব, তখন সে আমার উপর সন্তুষ্ট হবে, কারণ তার আশাই ছিল ওইটা যে আমি যেন এত টাকার মালিক না থাকি। টাকা তো একটা নিয়ামত, টাকা একটা নিয়ামত, এটা একটা উদাহরণস্বরূপ বললাম। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হিংসুককে আমি কখনো খুশি করতে পারবো না, আমরাও পারবো না, হিংসুককে কখনো খুশি করা যায় না। সে মনের মধ্যে সবসময় একটা অসন্তুষ্টি নিয়ে বসবাস করে, মনের মধ্যে একটা অশান্তি নিয়ে বসবাস করে, আরেকজনের হিংসায় সে জ্বলে পুড়ে মরে, আরেকজনের নিয়ামতে, আরেকজনের সুখ স্বাচ্ছন্দ্যে সে জ্বলে পুড়ে মরে। তো তাকে কখনো খুশি করা যায় না, সন্তুষ্ট করা যায় না। আবু হাতিব দারিমি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল হাসাদু মিন আখলাকিল লিআমি, হিংসা হলো একটা নিকৃষ্ট বা একটা খারাপ অভ্যাস, খারাপ স্বভাব। ওয়া তারকুহু মিন আফআলিল কিরামি, এবং হিংসা পরিত্যাগ করা একটা সম্মানী ব্যক্তিদের কাজ। ওয়া লিকুল্লি হারিকুন মুতফিউন, প্রত্যেক আগুন, চুলায় জ্বালানো হোক
বা কোনো গাছের ডালে জ্বালানো হোক, কোনো বাড়ি ঘরে জ্বলে যাক, পড়ে যাক, প্রত্যেক আগুনের নির্বাপক আছে, প্রত্যেক আগুনকে থামানো যায়, নিভানো যায়। কিন্তু ওয়ানারুল হাসাদি লা তাকফাউ, কিন্তু হিংসার আগুনকে কখনো থামানো যায় না, এর কোনো নির্বাপক নাই। আপনি বাড়িতে আগুন জ্বলেছে, পানি ঢালবেন, আগুন নিভবে, চুলাতে পানি ঢালবেন, আগুন নিভবে। প্রত্যেক আগুনেরই নির্বাপক আছে। আপনি মরুভূমির মধ্যেও যদি আগুন জ্বালাই দেন, সেখানে বালু দিয়ে দিবেন, আগুন নিভে যাবে। প্রত্যেক আগুনের নির্বাপক আছে, কিন্তু হিংসার আগুনের কোনো নির্বাপক নাই। কারণ এটা অন্তরের বেদী, এটা অন্তরের বেদী। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারেন হিংসা থেকে আমাদেরকে বাঁচাতে এবং হিংসুকের হিংসা থেকে আমাদেরকে বাঁচাতে। কারো প্রতি হিংসা পোষণ করা থেকে বাঁচাতে পারেন আল্লাহ আমাকে, আবার আমার প্রতি কেউ বিদ্বেষ পোষণ করছে, হিংসা পোষণ করছে, এটা থেকেও বাঁচাতে পারেন শুধু আল্লাহ, এছাড়া কোনো উপায় নাই। কারণ আপনি তো জানেন না অন্তরে আপনার প্রতি কে হিংসা পোষণ করতেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হিংসা থেকে কিভাবে আমরা বাঁচবো? হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য রাস্তা একটাই, আল্লাহর উপর ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগুন আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর নির্ভরশীল হয়, যে আল্লাহর উপর ভরসা করে, আমাকে কে হিংসা করবে, কে আমাকে ভালোবাসবে, কে আমাকে মহব্বত করবে, কে আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে, এটা যে ব্যক্তি সম্পূর্ণটা আল্লাহর উপর ছেড়ে দেবে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। হিংসা থেকে মুক্তির একটাই উপায়, একটাই পথ, সেটা হলো আল্লাহর উপর নির্ভরশীল হওয়া। আর এটা মনে মনে বিশ্বাস করা যে একজন চাইলেই আমার কোনো ক্ষতি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার কোনো ক্ষতি না করবে। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন যে হে নবী, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু, যদি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা হয় এবং আপনাকে যদি কোনো বিপদ গ্রাস করে, তাহলে সেটা থেকে আল্লাহ ছাড়া আপনাকে কে বাঁচাইতে পারে? আল্লাহ ছাড়া আমাদেরকে যদি কোনো বিপদ ধরে, আল্লাহ ছাড়া কি আমাদের বাঁচানোওয়ালা কেউ আছে? কি বলেন, আছে ভাই? কেউ আছে? আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে? পারবে না। আল্লাহ এজন্যই বলছেন যে হে নবী, আপনাকে যদি কোনো বিপদ স্পর্শ করে, তাহলে সেটা তো কেউ বাঁচাতে পারবে না। আবার আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহর পক্ষ থেকে যদি আপনাকে কোনো নিয়ামত দেওয়া হয়, কোনো ফদল, কোনো অনুগ্রহ যদি দেওয়া হয়, তাহলে সেটা রদ্দালি ফদলি, সেটাকে রদ করার, সেটাকে প্রতিরোধ করার, ফেরানোর কেউ নাই। কেউ সেটাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সেই ফদল করম অবশ্যই আপনার উপর পতিত হবে, অবশ্যই আসবে। তাহলে সম্পূর্ণ নির্ভরশীল হতে হবে আল্লাহর উপর। আল্লাহর উপর নির্ভরশীলতাই আমাদেরকে মানুষের হিংসা থেকে বাঁচাবে এবং সবর করতে হবে। আপনি দেখতেছেন একজন মানুষ আপনাকে হিংসা করে, এরপরেও আপনি সবর করবেন, ধৈর্য ধরবেন। কারণ এই সবরের মাধ্যমে আমরা যেমন সওয়াব পাবো, তেমন হিংসুকের হিংসা থেকেও রক্ষা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ বলেন, ওয়া ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধরো, ওয়া তাত্তাকু, এবং যদি পরহেজগারিতা অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তারা তোমার বিরুদ্ধে যতই চক্রান্ত করুক না কেন, তারা ব্যর্থ হয়ে যাবে, তারা ব্যর্থ হবে। কোনো চক্রান্ত তোমার উপর কাজে আসবে না যদি তুমি সবর করো এবং তাকওয়া অবলম্বন করো। তাহলে একজন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আপনার সঙ্গে শত্রুতা পোষণ করে, আপনি তার প্রতি বিদ্বেষ না রেখে
বরং আপনি সবর করেন, ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা করেন এবং তাকওয়া অবলম্বন করে চলেন, যেন আপনার মধ্যে কোনো বিদ্বেষ না এসে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে আপনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, তার সকল প্রকারের ষড়যন্ত্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হেফাজত করবেন বলে আল্লাহ ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিংসাকে অত্যন্ত ভয়াবহ বিষয় বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ নবী বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, আমি কি তোমাদেরকে খবর দেব না সালাত, সিয়াম এবং সাদাকার চাইতেও ভালো কাজের সংবাদ কি আমি তোমাদেরকে দেব না? সেটা কি? সেটা হলো সিলাহু যাতাল বাইন, দুইজনের মাঝে সমাধান করে দেওয়া। দুইজনের মধ্যে যে কোনো একটা সমস্যা চলতেছে, এই সমস্যার সমাধান করে দেওয়া, এটা হলো সালাত, সিয়াম এবং সাদাকার চাইতেও ভালো কাজ। সুবহানাল্লাহ। দুইজনের মধ্যে একটা ঝগড়া ফাসাদ হয়েছে, বিদ্বেষ চলতেছে, দুইজনের মধ্যে সিলাহ করে দেওয়া, সমাধান করে দেওয়া অত্যন্ত ভালো কাজ। আর ওয়া ইন ফাসাদা যাতাল বাইন, আর দুইজনের মধ্যে এই কাজটা, মানে দুইজনের মধ্যে এই শত্রুতাটা কি করে সবকিছুকে নষ্ট করে দেয়। হিয়াল হালিকা, এই শত্রুতাটা হলো হালিকা। হালিকুল মানে হলো মুন্ডনকারী। মুন্ডনকারী মানে দিন মুন্ডনকারী, একেবারে দিনকে শেষ করে দেয়। হিংসা বিদ্বেষ দিনকে শেষ করে দেয়। অন্য আরেকটি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন যে দাব্বা ইলাইকুম দাওয়াউল উমামি ক্বাবলাকুম আল হাসাদু ওয়াল বাগদা, আল হাসাদু ওয়াল বাগদা। আল্লাহ নবী বলছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে, অর্থাৎ তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে, উম্মতদের রোগ ব্যাধিগুলো তোমাদেরকে স্পর্শ করবে। তোমাদের আগের উম্মতদের যে সমস্ত সমস্যাগুলি ছিল, সেই সমস্যাগুলি তোমাদের দেখা দিবে। সমস্যাগুলি কি? সমস্যা হলো, এক নাম্বার সমস্যাটা হলো আল হাসাদ ওয়াল বাগদা। দুইটা সমস্যা, একটা হলো হিংসা আর একটা হলো বাড়াবাড়ি, বিদ্বেষ। হিংসা বিদ্বেষ এই দুইটা জিনিস তোমাদের মধ্যে দেখা দিবে। এটা তোমাদের পূর্ববর্তী উম্মতদের স্বভাব ছিল, অর্থাৎ আমাদের আগে যারা পৃথিবীতে বসবাস করেছে তাদের এই স্বভাব ছিল, এই চরিত্র ছিল। আল্লাহ নবী বলছেন এটা তোমাদের মধ্যেও আসবে। এরপর নবীজি বলছেন হিয়াল হালিকা, আর এই হিংসা বিদ্বেষ এটা হলো মুন্ডনকারী। লা আকুলু আন তাহলিকা শারা, আমি এটা বলতেছি না যে মুন্ডনকারী বলতে তোমাদের মাথা মুন্ডনকারী, এটা না, মাথা মুন্ডনকারী না, বরং কি মুন্ডনকারী? ওয়ালাকিন তাহলিকা দ্বীন, বরং তোমাদের দ্বীনকে এসে মুন্ডন করে দেবে, শেষ করে দেবে। মাথার মধ্যে চুল থাকলে চুল যখন মুন্ডন করে কেউ চুল কাটে, একটা চুলও যেমন মাথার মধ্যে থাকে না, ওই রকম হিংসা বিদ্বেষটা যার অন্তরের মধ্যে আছে, তার যত আমল আছে, ছোট বড় যত আমল আছে, সমস্ত আমলগুলিকে হিংসা কুড়ে করে খায় এবং নস্যাৎ করে দেয়, নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। এজন্য এটাকে বলা হয়েছে হালিকা, মুন্ডনকারী। কিছুই থাকবে না যার মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয়ঙ্কর পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। কারণ এটা দ্বীনকে ধ্বংসকারী। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আর আমি আল্লাহর কসম করে বলছি, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা এক ভাই আরেক ভাইকে মহব্বত করো, ভালোবাসো। এবং তিনি আরো বলছেন, আফালা উনাব্বিউকুম বিমা ইউসাব্বিতু যাকুম লাকুম, আমি কি তোমাদেরকে বলবো না যে তোমাদের মধ্যে এই মহাব্বত বৃদ্ধি পাবে কোন জিনিসটা, তোমাদের বন্ধন সুদৃঢ় হবে কোন জিনিসটাতে? তা হলো আফশুস সালামা বাইনাকুম, তোমরা এক ভাই আরেক ভাইকে সালাম দাও। এই সালামের মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা দূরীভূত হবে, শত্রুতা চলে যাবে এবং তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে, বন্ধন মজবুত হবে। এর মাধ্যমে তোমার ঈমান আমল টিকে যাবে, অন্যথায় বিদ্বেষের মাধ্যমে তোমার ঈমান আমল সবকিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি এমন এক সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন যেখানে ভ্রাতৃত্বের বন্ধনের কোনো অভাব ছিল না, যেখানে ভালোবাসার কোনো কমতি ছিল না। এই ভালোবাসা দিয়েই তারা সবকিছু জয় করেছেন, তারা তাদের অভাব অনটনকে সবকিছুকে জয় করেছেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মক্কার মুহাজির সাহাবীরা তাদের সঙ্গে তো কিছু নিয়ে আসতে পারেন নাই, এক একজন এক একভাবে আসছেন, পালায়া পালায়া আসছেন। কারো বউ
বাচ্চা এবং তাদের সহায় সম্পদ সবকিছু মক্কায় তারা রেখে চলে আসছেন। মদিনায় যখন তিনি আসলেন, আল্লাহ নবী তাদের একজন আরেকজনের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন এবং তাদের মধ্যে এমন দৃঢ় বন্ধন হলো, সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের জন্য কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফী সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউ'থিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলেন যে এই মদিনায় ইতিপূর্বে যারা বসবাস করত, যারা পরবর্তীতে তাদের প্রতি নবীর প্রতি ঈমান এনে পরবর্তীতে হিজরত করে তাদের কাছে এসেছে, মানে হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফী সুদুরিহিম, তারা তাদের অন্তরে কোনো প্রকারের বিদ্বেষ তাদের প্রতি পোষণ করে না। সে দেখতে যেরকম হোক অথবা তার সহায় সম্পদ যা কিছু আগে ছিল, তাদের পূর্বের কোন অবস্থানের কারণে তারা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে না, শত্রুতা পোষণ করে না, বরং ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, বরং তারা তাদের নিজেদের প্রয়োজনের তুলনায় তাদের ভাইদের প্রয়োজনকে বেশি প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। নিজেদের তুলনায় নিজেদের ভাইদের প্রয়োজনকে বেশি প্রাধান্য দেয়। এবং আল্লাহ বলছেন ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, এইরকম অন্তরকে যারা পবিত্র করবে, এরকম পবিত্র অন্তরকারী এরা তো অতি দ্রুতই তারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা মজলিসে তিনি বসা ছিলেন। এ সময় তার কাছে একজন সাহাবী, আনসারী সাহাবী, তিনি উপস্থিত হইলেন। এই আনসারী সাহাবী তার দাড়ি টপকে টপকে ওযুর পানি পড়তেছিল। তিনি উপস্থিত হওয়ার আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন যে ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন তোমাদের মাঝে একজন লোক আগমন করবে যে জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। যে জান্নাতের অধিবাসী। পরপর 3 দিন এই ঘটনা ঘটলো। আল্লাহ নবী এক স্থানে বসা, লোকটি আবার আসলো, তিনি একই কথা বললেন। তিনি আসার আগে এই কথা বললেন, এখন তোমাদের মাঝে একজন লোক আসবে যে জান্নাতের অধিবাসী, তাকে তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু, একজন আনসারী সাহাবী, তিনিও একজন আনসারী সাহাবী বা মুহাজির সাহাবী, তিনি এই সাহাবীর যার ব্যাপারে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন তার পিছু নিলেন এবং তার বাড়িতে তিনি 3 দিন অবস্থান করলেন। 3 দিন অবস্থান করে তিনি পর্যবেক্ষণ করলেন যে এই লোকটি কি এমন আমল করে যার জন্য আল্লাহ নবী তাকে জান্নাতের অধিবাসী বললেন। আমি দেখব এবং সেই আমল আমি করব, এই উদ্দেশ্যে তিনি মূলত গেছেন। 3 দিন থাকার পরে তিনি তার মধ্যে তেমন কোনো আমল দেখতে না পেয়ে তিনি বললেন কিত্তু আন আহতারিকা আমালা, আমি তার আমলকে তুচ্ছ মনে করতে লাগলাম। মানে রাতের বেলা থাকলেন, কিন্তু রাতের বেলা সে উঠে ওযু করতেছে না, তাহাজ্জুদের সালাত করতেছে না, কোনো আমল, অতিরিক্ত কোনো আমল তার মধ্যে নাই, এই অবস্থা দেখলেন। এরপরে তিনি 3য় দিন যখন চলে আসবেন তখন তাকে বলতেছেন যে ভাই, আল্লাহ নবী আপনার ব্যাপারে এরকম সুসংবাদ দিলেন, আমি তো আপনার মধ্যে তেমন কিছু দেখলাম না। মা লাম আরাকা তা'মালু কাবীরা আমালিন, আমি তো আপনার মধ্যে তেমন কোনো বড় ধরনের আমল করতে আপনাকে তো দেখলাম না। তখন তিনি বললেন, আপনি যা দেখছেন আমি এরকমই। মা হুয়া ইল্লা মা রাআইতা, আপনি যেমন দেখছেন আমি এরকমই, এর চাইতে বেশি কিছু আমল করি না। গায়রা আন্নী লা আজিদু, একটা আমল একটু বেশি করি, একটা কাজ আমি করি, সেটা হলো লা আজিদু ফি নাফসি লি আহাদিন মিনাল মুসলিমিনা গিল্লান, আমি আমার কোনো মুসলিম ভাইয়ের প্রতি আমি বিদ্বেষ পোষণ করি না, কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, সকলকে আমি অন্তর থেকে ভালোবাসি, আমার এই আমলটা আছে। আর দ্বিতীয়টা কি, ওয়ালা আহসাদু আহাদান আলা খায়রিন আ'তাহুল্লাহু ইয়া, আল্লাহ কাউকে কোনো নিয়ামত দিবেন, আমার কোনো ভাইকে আল্লাহ ধনী করছেন বা কাউকে আল্লাহ সচ্ছলতা দিবেন, কারণ নিয়ামতে আমি কখনোই হিংসা এবং বিদ্বেষ করি না। এই 2টা কাজ আমি করি, কারো প্রতি আমি অন্তর থেকে কারো প্রতি বিদ্বেষ পোষণ করি না এবং কারো প্রতি আমি হিংসা করি না। আল্লাহ যাকে যা দিয়েছেন তার প্রতি আমি কোনো হিংসা করি না। তখন সাহাবী আমর ইবনে আল আস বলেন, হাযাল্লাতী বালাগতাকা ওয়া হিয়াল্লাতী লা, তিনি বললেন এই জিনিসটাই আপনাকে এত উঁচু মর্যাদায় পৌঁছে দিয়েছে, এই কাজটা তো আমরা করতে পারি না, কারো প্রতি হিংসা রাখবো না, কোনো প্রকারের হিংসা রাখবো না, এই কাজটা আমরা করতে পারি না।
বরং আপনি যে এই কাজটা করেন এই কাজটাই আপনাকে এত উঁচু মর্যাদায় পৌঁছে দিয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য এক ভাইয়ের প্রতি আরেক ভাই সুধারণা রাখবো। নিজে যা পছন্দ করব অন্যের জন্য আমরা তাই পছন্দ করব, অন্য ভাইয়ের জন্য তাই পছন্দ করব। নিজে যেটা পছন্দ করব না অন্য ভাইয়ের উপর সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করব না। এক ভাই আরেক ভাইয়ের জন্য উদার হব। আমরা আমাদের নিজেদের মধ্যে ভালোবাসা মহাব্বত বৃদ্ধি করব, বিদ্বেষ দূর করব। এর মাধ্যমে সামাজিক সুফলও পাবো। আমরা আমাদের মধ্যে পরস্পরের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে। এর মাধ্যমে সামাজিক এবং সব ধরনের উপকার ফায়দা দুনিয়াবি এবং পরকালীন আমরা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলি বোঝার এবং আমাদের হিংসা বিদ্বেষ মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা